হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এই তো আমি আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। এই তো সকালে কাঁঠালটা ভাঙা হয়েছে। কাঁঠালটা এই যে গ্রাম থেকে এনেছে, তো এই কাঁঠালটা ভেঙে এখন সবাই মিলে খাবো। তো কাঁঠালটা ভেঙে রেডি করে নিচ্ছে। তো এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কাঁঠালটা, একদম চালা চালা কাঁঠাল। এই ধরনের কাঁঠাল খেতে অনেক মজা লাগে, আমার অনেক পছন্দ এই এই চালা কাঁঠালটা। তো এই তো এখন কাঁঠাল খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ফরমালিন মুক্ত কাঁঠাল, মাশাআল্লাহ খেতে অনেক মজা। এই যে সেই স্বাদ, অনেক মিষ্টি, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমি আজকে দুপুরের জন্য ভুনা খিচুড়ি রান্না করব। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য এই তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি। একদম মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চাল আর ডাল দিয়ে দিব। তো এই তো ডালটা আমি হালকা ভেজে তারপর চালের সাথে মিক্স করে ধুয়ে রেখেছিলাম। এখন এই তো গরুর মাংসের সাথে দিয়ে দিলাম। তো এখন কষিয়ে নিচ্ছি। তো এই তো ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। চাল আর ভুনা খিচুড়ির যতটুকু লাগবে অতটুক। তো এই তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই তো আমার ভুনা খিচুড়িটা বলক এসে গেছে। তো আমি এখন দমে রেখে দিব। তো এই ভুনা খিচুড়ি হালকা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, সেজন্য একটু ভুনা খিচুড়ি রান্না করতেছি। আর এই তো আমার ভুনা খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি এখন পাল্টিয়ে চুলা ডিম করে তাওয়া দিয়ে রেখে দিব। তো সাথে বেগুন ভাজা করব। বেগুন ভাজা করার জন্য এই তো এখানে হলুদ দিয়েছি, 1 চা চামচ মরিচ দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই তো মাখানো হয়ে গেছে। তেলটা গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে বেগুনটা দিলে আর তেল বেশি চুষে নেয় না। তো এই তো আমি তেলটা গরম করে তারপর বেগুনটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে একটু মিডিয়াম করে রেখেছি। তো খিচুড়ির সাথে বেগুন ভাজা হলে তো অনেক মজা হয়। তো এই তো আমার বেগুন ভাজা হয়ে এসেছে। আর আমি ডিমও একটু ভেজে নেব। ডিমের মধ্যে একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই তো আমার ডিম ভাজাটাও হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। তো আমার ডিম ভাজাটা অনেক সুন্দর কালার এসেছে, হালকা করে ভেজে নিয়েছি। আর এই তো আমার রান্না শেষ। আমি এই যে এখন ভুনা খিচুড়িটা দেখতেছি, খুব সুন্দর হয়েছে। আর আমি তা পরে বয়স দিচ্ছি, অনেক মজাও হয়েছে, খুব ভালো লাগছে এই খিচুড়িটা। তাই তো পরিবেশন করার পালা, যে মাঝে মধ্যে একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন করলে অনেক ভালো লাগে। তো এই তো বেগুন ভাজা, শসা, গাজর, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এলো ভুনা খিচুড়ি, সাথে একটু আমের আচার, সব মিলিয়ে খেতে অনেক অসাধারণ হয়েছে। আর রান্নাটাও অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। আর এই তো আজকে দুপুরের খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি, এখন সবাই মিলে খেয়ে নেব। আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি হয়, তাই একটু খিচুড়ি রান্না করেছি। সবাই মিলে ডাইনিং টেবিলে বসে খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর এটা হলো বিকালবেলা। বিকালে আমার ছোটো মেয়ের বান্ধবী আর ওর আম্মু এসেছে, ওর ছোটো ভাইয়া এসেছে। তো ওনাদের জন্য নাস্তা রেডি করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।